স্পিরিচুয়ালিটি করার দরকার, তার কারণ হচ্ছে আমরা এই পৃথিবীতে অনেক বেশি ডিস্ট্রাক্টেড হয়ে যাই। যেটা আমাদের হয়, আমরা পৃথিবীতে এত বেশি ছুটি সবকিছুর পিছনে। যখন আমরা কিছু পাই তখন আমরা অত্যন্ত খুব হ্যাপি এবং আল্লাহকে খুব ভালোবাসি, আর যখন আমরা পাই না তখন আমরা আল্লাহর কাছ থেকে অনেক বেশি দূরে চলে যাই। তো স্পিরিচুয়ালিটি করার ফলে যে আমাকে সৃষ্টি করছেন তাকে আমি জানলাম, তখন তার কিছু পেলেও আমি আল্লাহকে ভালোবাসবো, এবং কিছু না পেলেও ওইটার মধ্যেও যে আল্লাহর রহমত এবং বরকত, ওই জিনিসটা আসলে বুঝতে পারা, ওই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে তৈরি হওয়া। এছাড়া আমি আরেকটা জিনিস অনেক রিয়েলাইজ করছি, এটা হচ্ছে অ্যাজ এ মাদার আমরা খুবই ওয়ারি হয়ে যাই যখন আমাদের বাচ্চাদের সাথে কোনো কিছু ভালো হচ্ছে না, বা ওরা সিক, ওরা ওদেরকে নিয়ে আমরা এত বেশি ওয়ারি হয়ে যাই, আমরা ভুলে যাই যে আল্লাহ ওদেরকে তৈরি করছেন সে আল্লাহ আমাকে তৈরি করছেন। আমি যতটুকু আমার সন্তানকে ভালোবাসি তার থেকেও বেশি আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসেন। তো আমার ওই ওয়ারিটাকে কিভাবে আমি কনভার্ট করব দোয়ায়, এই জিনিসটা আমি স্পিরিচুয়ালিটি থেকে শিখছি। আমার এভরি ওয়ারিকে, আমার এভরি অ্যাংজাইটিকে আমি কিভাবে ওটাকে কনভার্ট করব শান্তিতে, এবং আল্লাহর সাথে কিভাবে আমি সংযোগটা স্থাপন করব, ওই জিনিসটা আমি স্পিরিচুয়ালিটি থেকে শিখছি। সমস্যা এখানে সবার যে সমস্যাটা আমি দেখি ম্যাক্সিমাম, এটা হচ্ছে মানি প্রবলেম। সো মানি প্রবলেমটাতে আমি মনে করি যদি আমরা আল্লাহর কাছ থেকে এভাবে করে চাই যে আমাদের এই যে আমাদের করবো, এটা যদি আমরা ডিটারমাইন্ড হতে পারি আগে, নট লাইক ডুয়েলিটি, করবো কি করবো না, করবো কি করবো না, ফিক্স করে ফেলতে পারি যে না আই হ্যাভ টু ডু ইট। কারণ এখানে আমি শুধু আল্লাহকে চিনতেছি তা না, আমি কোরআনকে জানতেছি, এবং এখানে কিভাবে এই দুনিয়াতেও ভালো থেকে হেয়ার আফটারে আমি কিছু পাবো সেটাকে আমি বিল করতে পারতেছি এট দ্য সেম টাইম। এমন না যে আখিরাতকে পেতে গেলে দুনিয়াকে আমার ছেড়ে দিতে হবে, যেটা মানুষ সাধারণত বলে, এটা কিন্তু না, আমরা কিন্তু দুইটাতেই ব্যালেন্স করতে পারতেছি। সো এত কিছু যেখানে আমি পাচ্ছি, সেখানে আমার তো মনে হয় না যে টাকাটা আসলে ইটস আ বিগ থিং। যদি আমরা ওভাবে করে নিজের মাইন্ডটাকে সেট করতে পারি, আল্লাহ অবশ্যই একটা না একটা ব্যবস্থা আমার ডোরটা ওপেন করে দিবেন। গড ব্লেস ইউ। আপনার কাছে কি মনে হয় যে যে অ্যামাউন্টটা নেওয়া হচ্ছে সেটা কম্পেয়ারিং উইথ যে নলেজটা পাওয়া যাচ্ছে সেটার তুলনায় অনেক বেশি? না, কখনোই না। নট অনলি দিস, বিওকে কোনো একটা প্রাইস আমি বলতে পারবো না যে আমার নলেজের থেকে প্রাইস অনেক বেশি, কারণ আমি এত কিছু এখান থেকে পাই যেটা আসলে ইম্পসিবল। যদি শান্তি খুঁজে পাই, মনের শান্তি, সবকিছুর জন্য এটার মানে কোনো কম্পেয়ারই হয় না। কারণ যত টাকাই হোক, আমাদের যদি মনে শান্তি না থাকে তাহলে ওই টাকার কোনো ভ্যালিউ নাই। ওকে। সো এই জিনিসটা আসলে টাকা দিয়ে কোনো কম্পেয়ার হয় না। থ্যাংক ইউ ওকে, ভাইয়া। থ্যাংক ইউ ফর শেয়ারিং, রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট।